আজকে ডাল রান্না করেছি ডালের উপরে রসুন ভাসিয়ে। সব সময় সবাই শুধু এটাই বলে, আমি ডাল রান্না করলে ডালের উপরে রসুন কেন ভেসে থাকে। যদিও আমি তেমন রান্না বান্না পারি না, কিন্তু মেহমান আসবে আমার আর খাটনি করবে আমার ভাবি, মানে রান্না করবে সবকিছুই আমার ভাবি। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন আর কি করছেন? আশা করি সবাই ভালো আছেন আর এখন সবাই বসে বসে ভিডিও দেখছেন, তাই না? আচ্ছা ঠিক আছে, যে যাই করতেছেন করেন, এখন শুরু করা যাক রান্না বান্নার কথা। আগের ভিডিওতে আমি বলেছিলাম আমার বাসায় মেহমান আসবে, তার জন্য অনেকগুলো মশলা একসাথে আমি পাটায় বেটেছি। ওই যে বাটাবাটি করেছি ওইটুকুই কিন্তু আমার কাজ শেষ। আজকে রান্না বান্নার সব কাজ করবে আমার ভাবি, কারণ আমি সব কাজ পারফেক্ট করতে পারলেও রান্না বান্নার কাজটা বেশি ভালো একটা পারি না। আর আমার আগের ভিডিওগুলো যারা দেখেছেন বা আমাকে ভালোবেসে আমার ভিডিও যারা দেখেন, তারা হয়তো জানেন বা শুনেছেন মাঝে মাঝে আমি বলতাম যে আমি রান্না বান্নার কাজ ভালো পারি না, তবে হ্যাঁ নাস্তার যত সব ইউনিক আইটেম আছে সবকিছু পারি। আরেকটা কথা বলে রাখি, কেন রান্না বান্না পারি না, ছেলেকে বিয়ে করিয়ে ফেলবো এই কথাটা সবাই বলবেন, কারণ আমার বিয়ে হয়েছে 10 বছর, এখনো শ্বশুর বাড়িতে গেলে শাশুড়ি রান্না করে খাওয়ায়, তাহলে আমি রান্না বান্না শিখবো কি করে? তবে আজকে কেউ ডাল নিয়ে কমপ্লেন করতে পারবেন না। দেখেন আমি আজকে ডাল রান্না করেছি উপরে রসুন ভাসিয়ে, আর এই যে দেখেন আমি আপনাদের সাথে কথা বলতেছি আর এইদিকে আমার ভাবি গরুর গোস্তর মধ্যে যা কিছু লাগবে একদম সবকিছু দিয়ে মাখা জাকা করে নিয়েছে, রান্না করার জন্য একদম রেডি। আমি শুধু নিয়ে চুলায় বসিয়ে দিব, কিন্তু সে আজকে রান্না করতে গিয়ে আমার 1 লিটার তেল শেষ করে ফেলেছে। দেখে হয়তো বা বুঝতেই পারতেছেন যে সে কতটা তেল খায় তরকারিতে, কারণ গোস্তের মধ্যে ছোট বোতলের 1 বোতল তেল ঢেলে দিয়ে দিয়েছে, আবার শেষে বলতেছে তেল কম হয়েছে, 1 লিটার বোতল থেকে আবার ঢেলে কতখানি দিল। দেখেন গোস্ত রান্না করে ফেলতেছি পেঁয়াজ ছাড়া, এখন আমি পেঁয়াজ কেটে নিচ্ছি সবকিছুর জন্য। আর 1 লিটার তেল সে কি কি রান্না করে শেষ করেছে শেষে অবশ্যই দেখতে পারবেন। তাই আমি বলবো ভিডিওটা যদি আপনার সামনে চলেই যায় তাহলে প্লিজ দয়া করে পুরো ভিডিওটা দেখবেন। আর আজকে দেখেন 2টা চুলাই আমরা ননদ ভাই বউ আজকে দখল করে নিয়েছি, কারণ আজকে আমার মেহমান আসবে, তাই গতকাল সবাইকে বলে রেখেছিলাম সকালবেলা সবাই রান্না শেষ করে ফেলেছে। আর আমাদের এই রান্নাঘরটা নিয়ে অনেকের মনে অনেক অভিযোগ অনেক কথা থাকবে জানি, কিন্তু কেউ খারাপ মন্তব্য করবেন না প্লিজ। আমি আগেও বলেছি এই 2টা চুলার মধ্যেই আমরা 8টা ফ্যামিলি রান্না করি। গরুর গোস্ত রান্না করা শেষ, এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে, সেমাই রান্না করে ফেলতেছে, আর ওই চুলার মধ্যে দেখেন নুডলস বসিয়ে দিয়েছে। নুডলসটা আমি সকালবেলায় সিদ্ধ করে রেখেছিলাম, আর এদিকে রোস্টের জন্য চিকেনের যে পিসগুলো করে রেখেছিলাম এগুলো ভাজা বসিয়ে দিয়েছে। এখন রান্নার মাঝে দিয়ে সেমাই এবং নুডলস রান্না করতে হচ্ছে, কারণ আমার বাসায় আজকে বেড়াতে আসবে আমার ননদ এবং তার জামাই আর তার ছেলে। অলরেডি তারা এসেও গিয়েছে, আর আমার ননদের ছেলে নুডলস খেতে খুব পছন্দ করে, আর তার জন্য এগুলো করা, কারণ ভাত তো খাবে দুপুর বেলায়, নাস্তা হিসেবে দেবো সেমাই নুডলস বিস্কিট চানাচুর ঠান্ডা এবং মিষ্টি। এখন আমি চলে গেলাম মেহমানদারি করতে, আর আমার ভাবিটা এদিকে রান্না করতেছে। এখন শুধু মুরগির রোস্ট পোলাও আর ভাত রান্না করলেই শেষ। আজকের ভিডিওটা একদমই এলোমেলো ছিল, জানি না কেমন হয়েছে। সবার জন্য দোয়া ও মন থেকে অফুরন্ত ভালোবাসা রইল। আমি চাই সবার মনের আশা পূরণ হোক এবং সবাই সোশ্যাল মিডিয়া থেকে সফলতা পাক। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।